हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के आमी निये चले एसेछि ठीक अनुष्ठान बाड़ीर मतन टमेटोर मिष्टि चाटनी रेसिपि। एटा बानाते खूब एकटा बेशी समयो लागे ना, और आमादेर बांगालीदेर खाबारेर शेष पाते यदि एकटा चाटनी ना थाके ताहले खाबारटाई असम्पूर्ण थेके जाय। तो बेशी कथा ना बाड़िये चलुन आजकेर रेसिपिटा देखे नेওয়া যাক। तो टमेटोर मिष्टि चाटनी रेसिपिटा करार जन्य एखाने आमी बेश कयेकटा टमेटो निये निয়েছি। खूब भालो करे धुए आमी एकटा प्लेटेर मध्य निये निয়েছি। एबार एटाके छोटो छोटो टुकरो करे केटे नेब। तो आपनारा चाइले एटाके मिक्सिर मध्य पेस्ट करेও चाटनिटा करते पारेन। और रेसिपिटा करार जन्य एखाने आमी निये निয়েছি सब उपकरण। एखाने आछे अर्धेक नारकेल कुड़ा और एखाने आछे चिनी। चिनिटा आपनारा आपनादेर पछंद मतन निये नेबेन। एखाने आछे काजू, खजूर, किसमिस और एकटा आछे पातिलेबुर टुकरो। और एखाने आमी मिष्टि मौरी निয়েছি। এটা পুরোপুরি অপশনাল, এটা আমার নিজের পছন্দের। আর ফোড়নে নিয়েছি রাঁধুনি আর শুকনো লঙ্কা। তো বাস আমার সব উপকরণ রেডি হয়ে গেছে চাটনিটা বানানোর জন্য। এবার চাটনিটা তৈরি করে নেব। আর এদিকে আমি টমেটোটাকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এই রকম করে। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল কুড়াগুলো। প্রথমে নারকেল কুড়াটাকে ভেজে নেব। হালকা একটু গোল্ডেন করে আমি নারকেল কুড়াগুলোকে ভেজে তারপরে তুলে নেব। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য একটু আমি ভেজে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। চাটনিটা আমি সরষের তেলেই করছি। তো তেলটা গরম হওয়ার পর আমি ফোড়নটা দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা আমি দু টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব রাঁধুনি। তো এবার এটার থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলোকে আমি দিয়ে দিব। এর আগে অল্প নুন আমি দিয়ে দিচ্ছি, এতে করে কেটে রাখা টমেটোগুলি দেওয়ার পর আর তেলটা গায়ে এসে ছিটকাবে না। তো টমেটোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করেই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রান্নাটা করব। ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিট এটাকে ঢেকে রান্নাটা করব, যাতে করে টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে আসছি। তো পুরো 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার বাকি উপকরণগুলো এক এক করে আমি অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দেব আমি চিনি। আবারও বলছি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার চিনিটাকে মিশিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, চিনিটা মেল্ট হতে হতে এবার আমি দিয়ে দেব একটা যে পাতিলেবুর টুকরো নিয়েছিলাম, সেই টুকরোটা থেকে আমি পাতিলেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার চিনি আর পাতিলেবুর রসটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব
কাজু, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম খেজুরের টুকরোগুলো, আর দিয়ে দেব কিশমিশ। আবারও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়াটা আমার একটু লেট হয়ে গেছে, আপনারা একটু আগেও দিয়ে দিতে পারেন বা এই অবস্থায় দিলেও কোনো অসুবিধা হবে না। তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আর সবশেষে আমি দিয়ে দেব ভেজে রাখা নারকেল কুড়াগুলো, আর একটা ভাজা মশলা আমি দিয়ে দেব। ব্যাস, তারপর হয়ে যাবে আমার আজকে টমেটোর মিষ্টি চাটনি রেসিপি। তো এইভাবে আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট নাড়াচাড়া করে চাটনিটাকে রেডি করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর এখানে ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা। ব্যাস, এবার ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর তৈরি হয়ে গেল আমার আজকে টমেটোর মিষ্টি চাটনি রেসিপি। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব, আর ফাইনালি আমার আজকের চাটনির রেসিপিটা তৈরি। ঠিক অনুষ্ঠান বাড়ির মতন আমার আজকে টমেটোর মিষ্টি চাটনি রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আর উপর থেকে আমি একটু মিষ্টি মুড়ি দিয়ে দিয়েছি। এটা আমার পছন্দের, এটা মুখে পড়লে পরে খাওয়ার সময় খুব একটা সুন্দর সেন্ট বের হয়, যেটা খুব ভালো লাগে, তাই আমি উপর থেকে এরকম দিয়ে দিই। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকের আমার এই টমেটো চাটনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।